আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য আসছি বিডি বিষয় নিয়ে। তো অনেকেই দেখা গেছে N4 পড়াশোনা করেন কিন্তু কিভাবে পড়বেন সে বিষয়ে জানেন না এবং অনেকে দেখা গেছে নিজে পড়েন, বাসায় বসে পড়েন কোনো সাপোর্ট ছাড়া, টিচার ছাড়া। তাদের জন্য আজকে ভিডিওটা। তো সেই ক্ষেত্রে এই ভিডিওটা আলোচনা করার আগে বলতেছি, যেমন আমার বইটা বিশেষ করে এটা হচ্ছে N4 মিনার নিহঙ্গ, যে বইটা আমার ট্রান্সলেট করা বই। আপনারা এই বইটা অনেকেই পড়েন, ইতিমধ্যে অনেকের কাছে এই বইটা আছে। তো এটা থার্ড এডিশন নিয়ে আসলাম অনেকদিন পরে। তো এই বইটাতে যেমন আগে কিছু সমস্যা ছিল, কাঞ্জিগুলোতে একটু অস্পষ্ট ছিল, ওইগুলো এখন ঠিক করে দেওয়া হলো। এখন এই বইটা কিভাবে পড়বেন, যারা কোনো টিচারের কাছে পড়বেন একা একা পড়তে চান তাদের জন্য মূলত আজকে আলোচনা করব কিভাবে বইটা একা পড়বেন, কোনো সাপোর্ট ছাড়া, কারো সাপোর্ট ছাড়া পড়বেন। তো এই বইটা ভিতরে কি কি থাকবে সেটা একটু বলে দিই। প্রথমে এটার ভিতরে থাকবে গ্রামার, তারপরে থাকবে ভোকাবুলারি বাংলা, গ্রামার বাংলা এবং কাঞ্জি বাংলা, এই তিনটা পার্ট থাকবে। গ্রামার, ভোকাবুলারি এবং কাঞ্জি তিনটা পাবেন একটা বইয়ের ভিতরে। এছাড়া এই N4 এর জন্য আরেকটা বই দরকার, সেটা হচ্ছে যে কনভারসেশন বা রিডিং বই। যেমন যদি বলি আমরা এটা হচ্ছে যে বেসিক, এই যে বেসিক কাঞ্জি বই যেটা, এটা আমরা সাধারণত পড়ি। এরপরে এটা হচ্ছে যে রিডিং ভোকাবুলারি গ্রামার যেটা আছে এটাও পড়ি, কনভারসেশনটা পড়ি। তিনটা বই কিন্তু এক সেট। তো যেহেতু বাংলাটা আমি করলাম, বাংলার ভিতরে তিনটা, এই যে কাঞ্জি এবং গ্রামার ভোকাবুলারিটা আছে, এই কনভারসেশনটা কিন্তু নাই। তো আপনারা যদি N4 পাস করতে চান সেক্ষেত্রে কিন্তু কনভারসেশন বইটা অবশ্যই আপনাদের পড়তে হবে। এখন এই বইটার এই বইটার পাশাপাশি এই বইটার পাশাপাশি অবশ্যই আপনারা কনভারসেশন বইটা কিনে নেবেন। এটার দাম 250 টাকার মতো। এই বইটা অবশ্যই আপনারা কিনে নেবেন, তাহলে কিন্তু আপনার একটা সেট হয়ে যাবে, তাহলে আর অন্য কোনো বই লাগবে না। আর লিসেনিং ক্ষেত্রে যেটা করবেন, ইউটিউব দেখে প্রচুর লিসেনিং প্র্যাকটিস করতে হবে। তো তাহলে দেখা গেছে আপনারা যদি নিজে নিজে পড়েন তাহলে এই দুইটা বই কিনবেন, একটা হচ্ছে বাংলাটা আর রিডিং বইটা, এই দুইটা বই কিনবেন। প্লাস হচ্ছে ইউটিউবে প্রচুর ভিডিও পাওয়া যায় রিলেটেড। তো জাপানিজদের আছে, বাংলাদেশিদের আছে, অন্যান্য কান্ট্রির আরও আছে। এই ভিডিওগুলো দেখলে আপনি যদি কন্টিনিউ এগুলো প্র্যাকটিস করেন, আশা করা যায় একা একা N4 পাস করা সম্ভব। এখন কিভাবে শুরু করবেন? শুরু করার জন্য অবশ্যই প্রথমে ভোকাবুলারি থেকে শুরু করবেন। ভোকাবুলারি থেকে শুরু করার পরে গ্রামার শুরু করবেন। এরপরে হলো আপনার কাঞ্জি, প্রতিদিন 5টা করে কাঞ্জির প্র্যাকটিস করা শুরু করবেন এবং কাঞ্জির অনিয়ম ইকুনিয়মি কিন্তু অবশ্যই শুরু করবেন, মানে শিখবেন। তো গ্রামার, ভোকাবুলারি, কাঞ্জি একাধারে পড়বেন এবং লিসেনিং শুনবেন। লিসেনিং শুনতে একটু বিরক্ত লাগতে পারে, তো বিরক্ত লাগলেও কিছু করার নাই। সেক্ষেত্রে আপনারা জাপানিজ শোনার অভ্যাস করার জন্য আপনারা জাপানিজ ড্রামা আছে, ইউটিউবে সার্চ দিলে জাপানিজ ধারাবাহিক সিরিয়াল আছে, এই সিরিয়ালগুলো দেখতে পারেন আপনাদের লিসেনিং লিসেনিং ভালো করার জন্য। তো এই লিসেনিংগুলো যদি আপনারা কন্টিনিউ শুনেন, ইউটিউবে এরকম ড্রামা দেখেন, তাহলে আপনাদের লিসেনিংও ভালো হবে, পরীক্ষাগুলোও ভালো হবে, আপনারা সহজে পাস করতে পারবেন। এখন অনেকেই আছে যে এই বই কমপ্লিট করে, লেসন 50 পর্যন্ত কমপ্লিট করে কিন্তু পাস করে না। তাদের জন্য কি করণীয়? তাদের জন্য অনেকেই দেখা গেছে একটা বই দিয়ে আসলে অনেকে হয় না, অনেক ক্ষেত্রে হয় না। তো সেই ক্ষেত্রে আমি রেফার করব, এটা আপনারা দেখতেছেন যে N4 সমাতমী বই। N4 সমাতমী লেখা আছে যে 2 বুকস, হ্যাঁ, কমপ্লিট সেট। তো দুইটা বইয়ের ভিতরে সব কিছু আছে। যেমন এটির ভিতরে কি কি আছে দেখেন, এটির ভিতরে কাঞ্জি আছে, ভোকাবুলারি আছে। একটা বইয়ের ভিতরে কাঞ্জি এবং ভোকাবুলারি, আর একটা বইয়ের ভিতরে আছে কি গ্রামার আছে, রিডিং আছে, লিসেনিং আছে। টোটাল দুইটা বইয়ের ভিতরে অল কমপ্লিট। এখন এই বই দুইটা যদি আপনারা পড়েন, মিনন নিহঙ্গ পড়বেন মেইন বই হিসাবে, এটা পড়বেন সাপোর্ট হিসাবে। দুইটা বই যদি ঠিকমতো আপনারা পড়েন, দুইটা সিরিজের বই, তাহলে আপনারা কিন্তু খুব সহজে N4 পাস করতে পারবেন। এবং এখানে কিন্তু লিসেনিংটাও আছে, সেক্ষেত্রে লিসেনিংটা ভালো আপনার প্র্যাকটিস হবে। এখন এই জিনিসটা অনেকেই দেখা গেছে যে শুধুমাত্র মিনন নিহঙ্গ পড়ি আমরা, পড়ার পরে আমাদের ভালো রেজাল্ট আসে না পরীক্ষাতে। তো এই ক্ষেত্রে আমি সাপোর্ট করব আপনাদেরকে যে আপনারা অবশ্যই সমাতমের বইটাও পড়াশোনা করেন, তাহলে সমাতমেতে কিন্তু অনেক সুন্দর ভোকাবুলারি আছে, যেটা খুবই পড়ে মজা আছে সমাতের ভোকাবুলারিগুলো। এই জন্য সমাতমে বইটা পড়েন। এটার বাংলা এখনো নাই, যদি ভবিষ্যতে চেষ্টা করবো বাংলা করার আপনাদের জন্য, যদি সময় সুযোগ হয়, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে। আর সব থেকে বড় কথা হলো যে আপনি মনে করেন সমাতমিটা যদি বেশি কিন্তু সময় লাগবে না, যদি N4টা আপনি কন্টিনিউ মানে ভালোভাবে শেষ করেন, তাহলে সমাতমিটাও আপনার একটা মাস যদি সময় নেন, তাহলে সমাতমি আপনার শেষ হয়ে যাবে। এছাড়া দেখা গেছে যে আপনার এই যে বইগুলা, যতগুলো বইয়ের কথাই বললাম, এগুলোতে কিন্তু সারাদিন রাত 24 ঘন্টা পড়াশোনা করা লাগে না। মোটামুটি পড়াশোনা করলেই কিন্তু N4 পাস করা যায়, মোটামুটি একটু সময় নিয়ে। মানে প্রতিদিন আমি প্রতিদিন 3 ঘন্টা পড়বো, এই প্রতিদিন 3 ঘন্টা করে আপনি যদি পড়েন তাহলেই পসিবল। আমি কিন্তু N4 একাই পাস করছি, N3ও কিন্তু একা পাস করছি, একা পড়ে পাস করছি। তো দেখা গেছে যে আপনারাও কিন্তু একটু যদি গাম্বারু দেন তাহলে কিন্তু পারবেন, পড়াশোনা করলে এটাও পাস করতে পারবেন, আশা করা যায় কোনো সমস্যা নাই। আর সবথেকে বড় কথা, এই যে বইয়ের ব্যাপারে একটু মার্কেটিং করি। এটা হচ্ছে আমার যে বই, এটার দাম বর্তমানে বাংলাদেশ 450 টাকা, জাপানে 1200 ইয়েন, বাংলাদেশে 450। আর জাপানে কিন্তু ডেলিভারি চার্জ আলাদা, বাংলাদেশের ডেলিভারি চার্জ আলাদা। আর হলো এই কনভারসেশন যেটার কথা বললাম, রিডিং বইটা, এটা 250 টাকা। আর এই দুইটা বই যদি নেন, এই দুইটা বইয়ের দাম 400 টাকা বাংলাদেশে, জাপানে এটা নাই, এটা শুধুমাত্র বাংলাদেশে আছে।
জাপান এটা আপনারা অন্য শপ থেকে কিনে নিতে পারবেন। তো 400 টাকা। তো এই হচ্ছে যে টোটাল বইয়ের রেট। এগুলো আপনারা আমার বইয়ের পিছনে যেমন এখানে দেখবেন যে বারকোড স্ক্যানার আছে, এখানে আপনার বারকোড দিয়ে এই পেজে অর্ডার করতে পারবেন। এছাড়া ফোন নাম্বার আছে, এখানে অর্ডার করতে হবে। এছাড়া হলো সরাসরি কিনতে চাইলে আমাদের যে ব্রাইট ফরেন কনসালটেন্সি, এই যে ব্রাইট ফরেন কনসালটেন্সি অফিসে আসে কিনতে পারবেন। এছাড়া সাকিব বুক সেন্টার আছে নীলক্ষেতে। এছাড়া নীলক্ষেতে আরও 2 একটা বই শপ আছে, ওইখানে আপনারা কিনতে পারবেন বইগুলো। তো এই ছিল বইয়ের সম্পর্কে, কিভাবে পড়াশোনা করবে এবং কিভাবে বই পাবেন। তো নতুন বইটা আসছে, আশা করি আপনাদের আরও কাজে আসবে এবং নতুন নতুন আরও কাজ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।